হাই বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে গত ভিডিওটির নির্বাচিত হওয়া কমেন্টগুলি হলো আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওর সর্বপ্রথম আপডেটটি হলো খোঁজ মিলছে না মেট্রোর পুরনো নকশার। তার ফলে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণে সমস্যায় পড়তে হচ্ছে ইঞ্জিনিয়ারদের। দ্বিতীয় আপডেটটিতে আপনাদের জানাবো দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর কলকাতা মেট্রো পরিষেবায় অবশেষে জুড়তে চলেছে চীনের ডালিয়ান রেক। এরপর তৃতীয় আপডেটটি হলো বিশ্বমানের রূপ পাচ্ছে জলপাইগুড়ির টাউন স্টেশন। পরিদর্শনে কাটিহার ডিভিশনের ডিআরএম। আজকের চতুর্থ বা শেষ আপডেটটি হলো শুরু হলো বারসই থেকে রাধিকাপুর রেলপথের বৈদ্যুতিকরণের কাজ। দীর্ঘদিনের দাবি মেনে শুরু হলো বারসই থেকে রাধিকাপুর রেলপথের বৈদ্যুতিকরণের কাজ। দেশব্যাপী সামগ্রিক রেলপথের উন্নয়নের কেন্দ্রীয় নীতি অনুযায়ী বারসই রাধিকাপুর রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শুরু হতেই আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের মানুষ। মঙ্গলবার বৈদ্যুতিকরণের কাজ সহ রেলপথের একাধিক কাজের গতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। রায়গঞ্জ রেল স্টেশনের মান উন্নয়নের দাবি উঠছিল বহুদিন থেকেই। 2 নম্বর প্ল্যাটফর্মে শুরু হয়েছে যাত্রী সেট বাড়ানোর কাজ। পাশাপাশি 1 নম্বর প্ল্যাটফর্মটি বাড়ানোর কাজ শুরু হবে। বগি সংখ্যা বৃদ্ধির অনুপাতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় কলিকাতা রাধিকাপুর এক্সপ্রেস কিংবা হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসকে দাঁড় করানো যাচ্ছে না 1 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটি হলো মেট্রো সফর এবার আরও মসৃণ ও আরও আরামদায়ক। চালু হয়ে গেল ডালিয়ান রেকের পরিষেবা। কলকাতা মেট্রোর পালকে নয়া সংযোজন। দমদম থেকে যাত্রা শুরু করলো নতুন ডালিয়ান রেক। এবার থেকে মেট্রো সফর হবে আরও মসৃণ ও আরামদায়ক। একই সঙ্গে প্রযুক্তিগতভাবে আরও উন্নত পরিষেবা পাবেন মেট্রোর যাত্রীরা। শুক্রবার চীন থেকে আনা ডালিয়ান রেক দমদম থেকে যাত্রা শুরু করে আসে পার্ক স্ট্রিট মেট্রো পর্যন্ত। পরীক্ষামূলক সেই যাত্রায় হাজির ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সহ অন্যান্য মেট্রো কর্তারা। সেই যাত্রায় যাত্রীদের সঙ্গে কথা বলেন মেট্রোর কর্তারা। তারপর তাদের দাবি নতুন রেকে বসার জায়গা আরও আরামদায়কভাবে তৈরি হয়েছে। ওঠা ও নামার জন্য দরজার পরিধিও অনেকটা বড়। নতুন রেকে যাত্রা আরও মসৃণ হবে বলে দাবি তাদের। বন্ধুরা, আজকে তৃতীয় আপডেটটি হলো বিশ্বমানের হবে জলপাইগুড়ি টাউন স্টেশন। ভারত বাংলাদেশের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই স্টেশন। বহু প্রতীক্ষিত লেভেল ক্রসিং সমস্যার সমাধান হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী জানিয়েছেন ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে জলপাইগুড়ি টাউন স্টেশনে। পরিদর্শনে এসে তিনি বলেন জলপাইগুড়ি টাউন স্টেশন অমৃত ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই রেলওয়ে স্টেশনের আমূল পরিবর্তনের কাজ করার জন্য প্রাথমিক সার্ভে করা হলো। আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ ও স্টপেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই স্টেশনটি। অন্যদিকে জলপাইগুড়ি 1 নম্বর ঘুমটিতে রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সমস্যাও সমাধান হতে চলেছে। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে 20 কোটি টাকা ব্যয় করে বিশ্বমানের রেলওয়ে স্টেশন বানানো হবে জলপাইগুড়ি টাউনকে। ভারত বাংলাদেশের চিলাহাটি থেকে হলদিবাড়ি রুটে ইতিমধ্যে মিতালি এক্সপ্রেস চলাচল করছে। ভারত বাংলাদেশ রেল যোগাযোগের ক্ষেত্রে জলপাইগুড়ি টাউন খুব গুরুত্বপূর্ণ স্টেশন। নতুন করে স্টেশন বিল্ডিং তৈরি হবে জলপাইগুড়ি টাউনে। বন্ধুরা, খোঁজ মিলছে না মেট্রোর পুরনো নকশার। তার ফলে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণে সমস্যায় পড়তে হচ্ছে ইঞ্জিনিয়ারদের। নবান্ন সূত্রের খবর, কালীঘাটে মাটির তলায় কত দূর পর্যন্ত মেট্রো স্টেশনের পিলার বিস্তৃত তা জানতে মেট্রো রেল কর্তৃপক্ষকে কলকাতা পুরসভার তরফে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মেট্রোর আধিকারিকরা নকশা খুঁজে না পাওয়ায় শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের মুখে স্কাইওয়াকের পিলার বসানো যাচ্ছে না। এই অবস্থায় প্রকল্পের কাজ সময়ের মধ্যে শেষ করা নিয়ে সংশয় বেড়েছে। পুরকর্তারা জানাচ্ছেন মাটির তলায় কোথা দিয়ে মেট্রো লাইন রয়েছে, কত দূর পর্যন্ত মেট্রো স্টেশনের দেয়াল, তার নকশা মেট্রো রেলের কাছেই থাকার কথা। এটা অনেকটা গাইডবুকের মতোই। মেট্রো লাইনের আশেপাশে কোনো নির্মাণ কাজ করতে গেলে ওই নকশা ধরেই কাজ করতে হয়। সেই মতো শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের পাশে স্কাইওয়াকের পিলার বসানোর আগে মাটির তলার নকশা দেখতে চেয়ে
গত জুনে মেট্রো কর্তৃপক্ষকে প্রথম চিঠি দেয় পুরসভা। তারপর 6 দফায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু মেট্রোর তরফে ইতিবাচক সাড়া মেলেনি বলেই খবর।